মা, ও মা, আমরা জন্ম থেকেই জঙ্গলে আছি, আমরা পাশের জঙ্গলে কোনোদিনই যাইনি। হ্যাঁ গো মা, চলো না মা, আমরা পাশের জঙ্গলে যাই। ও মা, এ কেমন আবদার বাচ্চারা? ও মা, চলো না মা, এই জঙ্গলের ঘাসগুলো পুরাতন হয়ে গেছে। হ্যাঁ গো মা, পাশের জঙ্গলে মনে হয় আরো কত সুস্বাদু ঘাস পাওয়া যাবে। ও মা, চলো না যাই, তাড়াতাড়ি চলে আসবো। আরে এ কেমন আবদার বলতো? বলছি না পাশের জঙ্গলে বাঘ আছে, তারপর আমরা ওই জঙ্গলে গেলেই বাঘ খেয়ে ফেলবে, তখন কি করব? এমন আবদার বাচ্চারা করে না, ঘাসের লোভে গিয়ে প্রাণ হারাতে হবে। আচ্ছা মা, সকাল সকাল যাব, তুমিও তো আমাদের সাথেই যাবে, তাহলে ভয় কিসের? আরে আরে, এ কেমন কথা? আমাদের কি অত শক্তি আছে বাঘের সাথে লড়াই করতে পারবো? মা গো, চলো না মা, কিচ্ছু হবে না। ওকে ওকে, তোরা কি যে করিস না, ভালো লাগে না আমার। ঠিক আছে, পরের দিন সকাল সকাল গিয়ে ঘুরে আসবো। উফ মা, আমাদের ওই বনের থেকে এই বনটা কি সুন্দর, তাই না? যাও বাচ্চারা, তাড়াতাড়ি ঘাস খেয়ে নিয়ে ফিরে চলো। মা, ও মা, কি হবে এখন? থাক, আর তোদের এই নিয়ে চিন্তা করে কাজ নেই, দেখি আমি কোনো বুদ্ধি বের করতে পারি কিনা। যা, তোরা চুপ করে ঘাস খা, আর বাকিটা আমি দেখব। ও মা, কি আনন্দ! চোখের সামনে একটা ছাগল, দুটো ছানা। উফ, কতদিন যে ছাগলের মাংস খায়নি। আলুম, কি জানি, আমার মনে হয় স্বপ্ন দেখছি। চিমটি কেটে দেখি তো। না না, আমি তো চোখের সামনে দেখছি। জিভে জল চলে এলো। এই ছাগল, আগে তো তোদের দেখিনি, কোথা থেকে এলি রে? তোর বাচ্চাগুলো দেখছি নাদুস নুদুস। উহ, ওরে আমার সন্টু মন্টু, আমাকে এত ভালো খাবার দেবার জন্য তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ওকে বাঘ মামা, আপনি আমাদের খাবেন, এটা আমাদের বড় সৌভাগ্য। জানেন বাঘ মামা, আমাদের জীবন সার্থক হয়ে গেল। মানে এই ছাগলের হলোটা কি? আমি তোদের খাবো, আর তোরা বলছিস তোদের সৌভাগ্য? আরে বাঘ মামা, আপনার জন্যই তো আমাদের জন্ম। আপনার পেটে গেলে আমরা গর্বিত মনে করব, কিন্তু কিন্তু মানে কি কিন্তু? আমাকে কি মুরগি করছিস নাকি, ছাগলের ব্যাটা? না না মামা, আমি বলছি, আপনি আমাদের খাবার আগে আমাদের একটা শেষ ইচ্ছা আছে, সেইটুকু পূরণ করে দেবে? ওকে, তাই বল তোদের কি ইচ্ছে। মামা, আমার বাচ্চাদের একটা অনুরোধ ছিল, ওরা 7 দিন সিংহের দুধ খেতে চায়। তুমি কি আমার বাচ্চাদের এই ছোট্ট আবদার পূরণ করে দেবে? ও মা, এ কেমন আবদার? ছাগলের বেটা বলে কি? আচ্ছা দেখি, ওকে ওকে, তাই হবে। আমি সিংহর দুধ এনে দেব, কিন্তু 7 দিন পরে আর কোনো বাহানা বা নাটক চলবে না। মা, ও মা, কি হবে এখন? কেন বাচ্চারা, তোমরা এত ভেবো না। আমি তোমাদের যা যা শিখিয়েছি, বাঘ আসছে দেখলেই বলতে থাকবে, তারপর দেখি। আচ্ছা মা, তাহলে সেটাই হবে। আহা, 7 দিন শেষ, আজ আমার ছাগল খাওয়ার পালা। যাই, আর দেরি করে কাজ নেই। মা, এবার আমরা কি খাবো? এই কদিন ধরে বাঘ মামার আনা সিংহের দুধ খেয়ে গায়ে যা শক্তি হয়েছে, সেই দিয়ে আমরা এই জঙ্গলের আশেপাশে যত বাঘ ছিল সব খেয়ে ফেলেছি। বাচ্চারা,
তোমাদেরকে সিংহের দুধ খাওয়ানোই আমার ভুল হয়েছে। বারবার বারণ করেছিলাম জঙ্গলের বাঘদের খেও না। এই কদিন ধরে বাঘগুলোকে খেয়ে তোমাদের এমন লোভ হয়েছে, আমার তো এবার ভয় করছে। এখন আমাদের বাঘ মামা এলে আবার ওনাকেই খেয়ে ফেলো না, তাহলে কিন্তু আমাদের আর বাঘ মামার পেটে যাওয়া হবে না। তোমরা সিংহর দুধ খেয়ে সিংহর মতো মাংসাশী প্রাণী হয়ে গেছো। মা, আমার খুব খিদে পেয়েছে, যাও না ওই বাঘ মামাটাকে ডেকে আনো না, ওকেই আজ খেয়ে নেব। ওকে, তোমাদের যখন এটাই ইচ্ছে তাহলে খুব শান্তভাবে থেকো। বাঘ মামার আসার সময় হয়ে গেছে, মামাকে কিন্তু বুঝতে দিলে চলবে না, তাহলে বাঘ মামা কিন্তু পালিয়ে যাবে। বাঘ আসলেই খপ করে ধরে খেয়ে ফেলবে। হায় হায়, এ কি করলাম আমি? কেন যে ওদের সিংহের দুধ খাওয়াতে গেলাম? এবার আমাকেই বোধহয় ছাগলের বাচ্চার হাতে মরতে হবে। পালাও পালাও, আর ছাগলকে কাজ নেই। দেখলে বাচ্চারা, বিপদ আসলে ভয় পেলে চলবে না, বুদ্ধি দিয়ে বিপদকে মোকাবিলা করতে হবে।